সুন্দর সুন্দর সেই একটা অত্যন্ত সুন্দর একটা লাইটিংটা অনেক সুন্দর হয়েছে। ওকে, আমরা গত ক্লাসে কি করেছিলাম বলো দেখি। ফার্স্ট ক্লাসে কি হয়েছিল? আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলেছেন। অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা হয়েছিল। গুড। তার আগের ক্লাসে কি? স্যার আজকে ইউনিট 3 থেকে শুরু করবেন। ইউনিট 3। ওকে। জি স্যার। ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমাদের স্ক্রিনে ইউ ক্যান রিড ইউনিট 3 লেসন 1 হেলথ, তাই না? ইউনিট 3 লেসন 1 হেলথ। তো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, হু উইল রিড ফার্স্ট? কে পড়বে প্রথমে? স্যার আমি পড়ি। পড়ো। Health is the condition of our body and mind. It may be good or bad. যে পড়বে তার কিন্তু অন থাকতে হবে, কারণ এটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? ওকে, গো অন। Health is condition of our body and mind. It may be good or bad. Good health means health body from disease. It is essential for everyone to lead a happy. আমরা শুনতে পেলাম কিন্তু অনেক কেটে কেটে গেছে, অনেক উচ্চারণগুলি আমরা ভালো মতো শুনতে পারি নাই। আচ্ছা, আরেকজন কে পড়তে চাইলা? আরেকজন কে পড়তে চাইলা? কে পড়তে চেয়েছ? হু উইল রিড? আল্লাহ, কেউ পড়তে চায় না এখন। আনিশা আফরিন, আনিশা আফরিন। স্যার পড়বো? হ্যাঁ পড়ো, ভিডিও অন করো। হেলথ ভিডিও অন করো। স্যার ক্যামেরা একটু প্রবলেম ছিল এজন্য আর কি। না না না, ক্যামেরা অন করে পড়তে হবে। ইউ রিড and switch on the camera. Okay, ভিডিও অন করো। ক্যামেরা একটু প্রবলেম ছিল এজন্যই তো স্যার। এটা ওটা হবে না। ওকে, নেক্সট পড়েন। আনিশা কে জারিন পড়ো। Health is the condition of our body and mind. It may be good or bad. Good health means healthy body free from disease. It is essential for everyone to lead a happy life. দেখো, আমাদের উচ্চারণগুলি একটু আরেকটু ভালো করতে হবে। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড। হেলথ হলো একটা অবস্থা, আওয়ার বডি আমাদের শরীর এবং মন দুইটার একটা কন্ডিশন বা অবস্থা। It may be good or bad. এটা খারাপও হতে পারে আবার ভালোও হতে পারে। Good health means healthy body free from diseases. অর্থাৎ সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্য অর্থ হলো একটা স্বাস্থ্যবান, একটা স্বাস্থ্য সম্পন্ন একটা শরীর, স্বাস্থ্যবান, হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস, যেটা রোগ বালাই থেকে মুক্ত। ইট ইজ এসেনশিয়াল, নট আমরা এটা বলবো না এসেনশিয়াল না কি যেন কি অনেকে অনেক কিছু বলেছো। এসেনশিয়াল, ইট ইজ এসেনশিয়াল ফর এভরিবডি। এটা প্রত্যেকের জন্য অত্যন্ত অপরিহার্য, জরুরি। এসেনশিয়ালের সাথে প্রিপোজিশন কি? ফর। ইট ইজ এসেনশিয়াল ফর, এটা অপরিহার্য। এভরিওয়ান, ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য অপরিহার্য। টু লিড এ হ্যাপি লাইফ, এটা একটা সুখের জীবন, শান্তির জীবন যাপন করার জন্য একেবারে অপরিহার্য, প্রয়োজনীয়, তাই না? নেক্সট কে পড়বে? যে পড়বে ভিডিও অন করে সামনে আসো। হোল রেড। শ্রাবন্তী রায় কোথায়? পড়ো। শ্রাবন্তী রয়। মেহরুন মাসুদ, মেহরুন মাসুদ। খালি কথায় পটপটানিতে আছে, পড়ার কথা বললেই নাই, দেখো হারিয়ে গেছে। কে পড়বে? আফিয়া পড়ো। আনিশা, আনিশা পড়ো।
if we are not in good health স্যার বলছিলাম তো স্যার ইসে প্রবলেম করতেছে ফাহমিদা আক্তার পড়ো, ফারদিন নাহার, জেরিন আক্তার, খাদিজা, এর কে পড়বে? যে পড়বে স্যার আমি পড়বো। ইয়ে করো, ভিডিও অন করো পড়ো। If we are not in good health, we cannot concentrate on any activity in our life. A proverb goes, health is wealth. It means health is equally valuable as gold or any other personal possessions. Good. Now দেখো, if we are not in good health, আমরা যদি ভালো স্বাস্থ্যের অধিকারী না হই, we cannot, আমরা পারবো না concentrate on, concentrate এর সাথে সবসময় preposition কি হবে? on হবে। we cannot concentrate, or concentrate মানে কি? মনোযোগ নিবেশ করতে, অর্থাৎ মনোযোগ দিতে পারবো না on any activity, যে কোনো কর্মকাণ্ডে মনোযোগ দিতে পারবো না in our life, আমাদের জীবনের যে কোনো কর্মকাণ্ডে আমরা মনোনিবেশ করতে পারবো না। এ প্রভাব goes, একটা প্রবাদ রয়েছে, কি প্রবাদটা? হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস, এর অর্থ হলো হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস। এর অর্থ হলো হেলথ অর্থাৎ স্বাস্থ্য ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল। ইকুয়ালি মানে কি? সমভাবে। ভ্যালুয়েবল মানে কি? মূল্যবান। অ্যাজ গোল্ডের মতো, অর্থাৎ সোনা, ও এনি আদার পার্সোনাল, অথবা অন্য যে কোনো পার্সোনাল ব্যক্তিগত পজিশনস হলো আমার যে কোনো অধিকারে যে কোনো কিছু থাকুক, গাড়ি, বাড়ি, তাই না? এগুলিকে বলা হয় পজিশন। এগুলো যে কোনো পজিশনের, যে কোনো মালিকানাধীন কোনো কিছু থেকেই এটা কি মূল্যবান বা সম পরিমাণে মূল্যবান। তো এই জিনিসটা তোমাদের বুঝতে পেরেছো তো? এনি প্রবলেম? No, sir. ওকে, গুড। কে পড়বে? জেরিন পড়বে, পড়ো। Okay, sir. We may have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. Good. So we may have vast wealth and property. আমাদের থাকতে পারে প্রচুর অগাধ সম্পদ এবং সম্পত্তি, but কিন্তু if we are, আমরা যদি not healthy, if we are not healthy, আমরা যদি হেলদি না হই, অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী না হই, we cannot enjoy them, আমরা সেগুলিকে উপভোগ করতে পারবো না। এখানে একটা কমা লাগবে, যদি বইয়ে কমা না থাকে একটা কমা দিয়ে নাও। But if we are not healthy, এখানে একটা কমা লাগবে, we cannot enjoy them, আমরা সেগুলিকে উপভোগ করতে পারবো না। পরেরটা পড়ো। কে পড়বে? যারা এই ভিডিও অন করে আসবে তারাই পড়বে, ভিডিও অফ রাখা বলে পড়বে না। পড়ো। রোকসানা পড়বে? পড়ো পড়ো পড়ো। স্যার আমার তো নেট ভালো না, কেটে কেটে আসে না। আচ্ছা এখন পড়ো দেখি, এখন ভালো আসছে। To keep ourselves healthy, we have to do certain things. We have to eat a balanced diet. We must exercise regularly to keep our body fit for work. Good. এই তো এবার সুন্দর হয়েছে। Good. To keep ourselves healthy, আমাদেরকে স্বাস্থ্যবান রাখতে we have to do certain things, আমাদেরকে কিছু সুনির্দিষ্ট কিছু কাজ করতে হবে। we have to eat a balanced diet, আমাদের কি একটা ব্যালেন্স ডায়েট মানে কি সুষম খাদ্য খেতে হবে। ব্যালেন্সড মানে কি একটা সুষম, প্রত্যেকটা ব্যালেন্স ভারসাম্য রক্ষা করে। এমন ধরো তুমি খালি ভিটামিন এই খাইবা, ভিটামিন এই খাইবা, ভিটামিন বি একদম খাইবা না, ভিটামিন সি একদম খাইবা না, তা হবে না। তুমি প্রচুর পরিমাণে একটা ধরনের খাদ্য খাইলে এটা হবে না। প্রত্যেকটা খাদ্যর সমান পরিমাণ মতো আমাদের খাইতে হবে। শরীরে প্রত্যেকটা খাদ্যেরই চাহিদা রয়েছে।
we must exercise, আমাদের অবশ্যই এক্সারসাইজ করতে হবে রেগুলারলি, একদম নিয়মিত ভাবে, to keep our body fit for work, আমাদের শরীরটাকে কাজের জন্য ফিট রাখার জন্য, অর্থাৎ মানানসই রাখার জন্য, জুতসই রাখার জন্য আমাদের রেগুলারলি নিয়মিত ভাবে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে। ক্লিয়ার? আমাকে পরবর্তীবার এইবার আরেকজন পড়বে, তোমরা কয়েকজনই যারা পড়ছো তারাই পড়ো। এরপর কে পড়বে? আরেকজন পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার আমি পড়ি। হ্যাঁ, ভিডিও অন, হ্যাঁ পড়ো। There is an old saying, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Good. There is a saying, old saying, old. There is an old saying. একটা পুরনো প্রবাদ আছে। Saying বলতে এখানে কি? প্রবাদ। And old, একটা পুরনো প্রবাদ রয়েছে, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. অর্থাৎ সকাল সকাল ঘুমোতে যাওয়া, সকাল সকাল ওঠা, ঘুম থেকে ওঠা একজন মানুষকে হেলদি, স্বাস্থ্যবান, ওয়েলদি, ধন সম্পদশালী এন্ড ওয়াইজ, বিজ্ঞ করে তোলে। অনেক চমৎকার কথা। দেখো, তিনটা জিনিস আমাদের জীবনে খুবই বেশি প্রয়োজন। ধন সম্পদ প্রয়োজন, স্বাস্থ্য প্রয়োজন, সুস্বাস্থ্য প্রয়োজন এবং দিমাগ, তাই না? দিমাগ কা বাতি জ্বালানা বহুত জরুরি হ্যাঁ, তাই না? তো তোমরা তো দেখতেই পেয়েছো একটা মেন্টরস নাকি একটা অ্যাড দেখেছিলা, একটা গাধা আর একটা বানরের মধ্যে, দুইজনই নিরীহ প্রাণী জঙ্গলের, তারপরে একটা মেন্টরস পরে না কোথা থেকে পরে, তা গাধাটাকে ওই বানরটা বলে খাবি, গাধা কয় না খামু না, তো ও ইয়া খায়। খাওয়ার পরে দেখা যায় যে ও আস্তে 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 চালাক, কত চালাক হয়ে গেল। পরে সেই গাধাটাকে সে কি করলো, দুইজন কিন্তু বন্ধু থাকে, তখন ওই মেন্টর খাওয়ার পরে সে গাধাটাকে দিয়ে গাড়ি টানে, তাই না? গাধাটা তখন ওই গাধাই থাকে, কিন্তু ও অনেক চালাক হয়ে যায়। খাও, दिमाग का बत्ती जलाओ। तो ये दिमाग का बत्ती जलाना बहुत जरूरी है। कैसे ये दिमाग का बत्ती जलाना पड़ेगा? दिमाग का बत्ती জ্বালাইতে হবে একমাত্র কে? আমাদের শরীরে সুস্বাস্থ্য, আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি, স্বাস্থ্যবান থাকি, তাহলেই মনের সাথে শরীরের একটা ক্লোজ রিলেশন রয়েছে। আমরা জানি দেয়ার ইজ এ ক্লোজ রিলেশন টু আওয়ার বডি এন্ড মাইন্ড, তাই না? পড়ো, জেরিন পড়ো। Okay, sir. So we must not keep late hours. We should go to bed early at night and rise early in the morning. Please, peace of mind is another condition for good health. So we must not worry about small things in our life. Yes. Of our life. Good, সুন্দর পড়ছো। তার একটু সুন্দর করতে হবে, একটু লক্ষ্য করো। So আমরা কি বলছি? not so, কি বলছি? So we must not keep late hours. We must not keep late hours. অর্থাৎ আমাদের অবশ্যই আমরা বেশি রাত জাগবো না। We should go to bed early. আমাদের উচিত বিছানাতে ঘুমোতে যাওয়া early at night. রাতের বেলা খুব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত। Go to bed মানে বিছানায় যাওয়া না, go to bed মানে কি? ঘুমোতে যাওয়া। And rise early in the morning. এবং early in the morning আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। Peace of mind is another condition for good health. দেখো, peace of mind, মনের শান্তি is another, আরেকটি কন্ডিশন, শর্ত for good health, এই সুস্বাস্থ্যের জন্য এটা আরেকটা শর্ত। এখানে কন্ডিশন হলো অবস্থা না, কন্ডিশনটা এখানে কি? শর্ত। আরেকটা শর্ত, যে শর্ত পূরণ করলে আমরা গুড হেলথের অধিকারী হব। সো এর জন্য উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। এই জন্য আমরা খুব বেশি উদ্বিগ্ন হব না। ওয়ারি মানে কি? উদ্বিগ্ন হওয়া। মাস্ট নট, অবশ্যই হব না, উদ্বিগ্ন হব না ওভার স্মল থিংস অফ লাইফ। ছোটখাটো তুচ্ছ বিষয়, মামুলি বিষয় নিয়ে আমরা বেশি
কি উদ্বিগ্ন হব না। ধরো তোমার একটা পেন্সিল কেউ নিয়ে নিয়েছে, চুরি করেছে, তুমি এই পেন্সিলটা নিয়ে আমার পেন্সিল কেড়াই লইল রে, ঘুম হারাম হইল রে, খাওয়া হারাম হইল রে, এটা করা যাবে না। ছোটখাটো বিষয় নিয়ে কখনোই আমরা এতটা উদ্বিগ্ন হব না যেটা আমাদের মনের শান্তিকে নষ্ট করে। মনের শান্তি নষ্ট হলে শারীরিক শান্তি বিঘ্নিত হবে, তাই না? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হইলে কি হবে? রুগ্ন হয়ে যাবা, রুগ্ন হলে কি হবে? তবে অস্বাস্থ্য কুস্বাস্থ্যের অধিকারী হইবে। Do take your pens and copies. SW, next class W, CW copy now. Taradari, CW copy. Take your CW copy and write your answers in your copy. Kai খুব তাড়াতাড়ি। এখানে পাবা তুমি এক মিনিট 1 মিনিট। হয়েছে সবার? জি স্যার। নেক্সট স্লাইড। স্যার লাস্টের কোশ্চেনটা আমি দেখতে পারিনি। দেখো তাড়াতাড়ি দেখো। স্যার হয়ে গেছে। 1 মিনিট। হচ্ছে? জি স্যার। স্যার আর অল্প। স্যার হয়েছে। সবার হয়েছে? জি স্যার। 2 মিনিট।